আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মজার এবং অল্প সময়ে তৈরি করা যায় এমন একটি পিৎজা রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলের নতুন রেসিপিগুলির নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আমি এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলায়, এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন পেস্ট, হাফ চা চামচ আদা পেস্ট, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি চিকেন কিউব করে কাটা 200 গ্রাম। চিকেনটা আমি রান্না করে নিব। এতে দিয়ে দিচ্ছি তান্দুরি মশলা হাফ চা চামচ, চিলি ফ্লেক্স হাফ চা চামচ, দিয়ে ভালোভাবে আবার নাড়িয়ে মিক্স করে নিচ্ছি। আমি এখানে পিৎজার চিকেনটা আমি রেডি করে নিচ্ছি আগে। এতে আমি কোনো পানি দেব না, কারণ বুকের মাংস নিয়েছি আমি, এটা সহজেই সিদ্ধ হয়ে যায়। রেডি হয়ে গেল। এখন আমি ডোটা তৈরি করে নিব। দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ, এতে দিয়ে দিচ্ছি ইস্ট, এটা ভিজিয়ে রাখতে হবে না। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি, দিয়ে একটু নাড়িয়ে মিক্স করে নিচ্ছি। এখন এতে আমি দিয়ে দেব একটা ডিমের সাদা অংশ, কুসুমটা আমি রেখে দিব। এটা আমি ব্রাশ করার জন্য রেখে দিচ্ছি। ভালোভাবে সব কিছু মিক্স করে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এতে দিয়ে দিব 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এখন আমি সব কিছু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা মিডিয়াম টাইপের একটা ডো তৈরি করব, খুব শক্ত না এবং একদম নরমও না। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল, দিয়ে আবার একটু আমি মথে নিচ্ছি। এটা ভালোভাবে মথে নিতে হবে। দেখুন সফট একটা ডো তৈরি হয়ে গেছে। আমি এটা একটু গোল করে নিচ্ছি হাত দিয়ে, এভাবে গোল করে রেখে দিব আমি 1 ঘন্টার জন্য রেস্টে। এখন আমি হাতে তেল মেখে ডোয়ের উপরে এবং বাটির চারপাশে তেলটা মাখিয়ে নেব, যাতে ডোটা বাটির গায়ে লেগে না যায়। ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে ফিরে আসি। দেখুন ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। আমি এর বাতাসটা বের করে নিচ্ছি। বাতাসটা বের করে নিতে হবে। নিয়ে এটা দিয়ে আমি 4টা ভাগ করে নেব, কারণ এ দিয়ে আমি 4টা রেক্ট্যাঙ্গেল পিৎজা তৈরি করব। দেখুন এটা আমি ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে এর চেয়ে ছোট ছোট তৈরি করতে পারেন, সেক্ষেত্রে আরও বেশি করে ভাগ করে নিতে পারেন। আমি এখানে 4টা তৈরি করব। আমার 4টা ভাগ করা হয়ে গেছে। সবগুলি আমি একটু গোলাকার তৈরি করে নিচ্ছি। দেখুন হাত দিয়ে এভাবে গোল করে নিতে হবে। এভাবে সবগুলি আমি গোল করে নিয়েছি। এখন একটু ময়দা ছড়িয়ে দিয়ে বেলে নিব। আমি এটা গোল রুটির কায়দায় বেলবো না, এটা একটু লম্বাটে টাইপের বেলে নিব। আমি লম্বাটে করে বেলে নিচ্ছি, কারণ এটা গোল হবে না, রেক্ট্যাঙ্গেল আকৃতির হবে, তাই এটা গোল করে বেলা যাবে না। বেলা হয়ে গেছে। এখন আমি এর পাশে চিজ দিয়ে দিচ্ছি। আমি এখানে মোজারেলা চিজ নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো চিজ নিতে পারেন। আমি এর সাইডগুলি ফোল্ড করে দিব। ফোল্ডের ভিতরে চিজটা থাকবে। দেখুন আমি কীভাবে ফোল্ড করে দিচ্ছি। এভাবে আমি 4 সাইডই ফোল্ড করে দিব। ভালোভাবে ফোল্ড করে দিতে হবে যেন খুলে না যায়। দেখুন হাত দিয়ে চেপে চেপে দিতে হবে একটু। এভাবে চেপে চেপে পুরো শেপটা আমি তৈরি করে নিচ্ছি। দেখুন একটা আমার তৈরি হয়ে গেছে। আমি হাত দিয়ে আরও একটু চেপে দিচ্ছি যেন খুলে না আসে। এভাবে করে আটকে দিতে হবে সাইডগুলি। দেখুন আটকানো হয়ে গেছে। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নেব যেন এটা ফুলে না ওঠে ভিতর থেকে। আমি দিয়ে দিচ্ছি পিৎজা সস। পিৎজা সসের রেসিপি
আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ভালোভাবে সব জায়গায় সস মাখিয়ে নিচ্ছি। উপরে দিয়ে দিচ্ছি গ্রেট করা চিজ। সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে চিজটা, যেন সব জায়গায় লাগে চিজ। এভাবে করে আমি চিজটা ছড়িয়ে দিয়েছি, দেখুন। দিয়ে দিচ্ছি চিকেন কিউবগুলো, যেগুলো আমি রান্না করে রেখেছিলাম। আপনারা চাইলে চিকেনটা স্কিপ করতে পারেন, এখানে শুধু চিজ দিয়েও এটা তৈরি করতে পারেন, চিজ ক্যাপসিকাম দিয়ে। আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি সবুজ ক্যাপসিকাম নিয়েছি, আপনারা অন্য যে কোনো ক্যাপসিকামই নিতে পারেন, যে কোনো কালারের। এর উপরে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ অরিগানো, কারণ এটা ছোট্ট একটা পিৎজা, তাই এর চেয়ে বেশি দরকার হবে না। আমি উপরে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি, এটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন চিলি ফ্লেক্সটা। দিয়ে দিচ্ছে আরও একটু চিজ, উপরটাতে আরও একটু চিজ ছড়িয়ে দিচ্ছি। এর উপরে একটু অলিভ দিয়ে দিচ্ছি, দেখুন। এখন আমি একটা ডিমের কুসুমে 1 চা চামচ দুধ মিশিয়ে নিচ্ছি ফোল্ডের উপরে দিয়ে দেওয়ার জন্য। আমি এখন ডিম ব্রাশ করে নেব ফোল্ড করা অংশগুলিতে। দেখুন আমি ডিম ব্রাশ করে দিচ্ছি, কারণ এর উপর আমি তিল ছড়িয়ে দিব, তাহলে তিলটা ভালোভাবে আটকাবে পিৎজার গায়ে। দেখুন আমি ডিমটা ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি, সব জায়গায় যেন ভালোভাবে লাগে। এভাবে আমি সবগুলিতেই ব্রাশ করে নিব এবং তিল ছড়িয়ে দেব। দেখুন আমি 2 ধরনের তিল নিয়েছি এখানে, সাদা এবং কালো। এটা দিলে হবে কি, এর স্বাদটাও বাড়বে এবং দেখতেও ভালো লাগবে। বাচ্চারা তো পছন্দ করবে এরকম একটা পিৎজা, বড়রাও পছন্দ করবে। তো এভাবে আমি সবগুলি বানিয়ে নিব। এখন আমি একটা বেকিং ট্রেতে দিয়ে দিচ্ছি। আমি তুলে নিচ্ছি বেকিং ট্রেতে। দেখুন আমি 2টা করে বেক করে নিব। আমি একটা ইলেকট্রিক ওভেনে 180 ডিগ্রিতে 17 থেকে 20 মিনিটের মতো বেক করব। আমার 2টা বেক করা হয়ে গেছে, আমি অন্য 2টাও একইভাবে বেক করে নিব। দেখুন আমার সবগুলি বেক করা হয়ে গেছে। আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি এটা কেমন হয়েছে ভিতরটা। আশা করি এরকমের একটা পিৎজা রেসিপি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব বেশি ভালো থাকবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।